রামনগরের বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকরা। অনেক এমএলএ পা বাড়িয়ে আছে, ২৬-এর নির্বাচনের আগে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে। শনিবার রামনগরে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়েই তিনি বলেন, আরও অনেকেই বিজেপি কর্মীরা তারা তৈরি আছে, শুধু আমাদের রামনগরে নয়, বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি কর্মীরা তাদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে। ওরা বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের উন্নয়নের বাধা দিচ্ছে। এই রাজ্যে সরকার যে উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দিল্লি থেকে ওরা প্রথমে থেকেই দিল্লিতে 100 দিনের কাজের টাকা বন্ধ করলো এবং তারপরেই 100 দিনের কাজ বন্ধ করলো, এখানে টাকা বন্ধ করলো, রাজ্য সরকার টাকা দিলেন, তারপরে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, রাজ্যে অশান্তি করছে। সের জন্যে বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে। আরও অনেকে এমএলএ পা বাড়িয়ে আছে, সময় পড়লে আপনারা দেখতে পাবেন অনেক এমএলএ নির্বাচনের আগে তারা বিজেপি তৃণমূল কংগ্রেসে তারা চলে আসবেন বিজেপি ছেড়ে। পুজোর পরে দুর্গা পুজো তো আমাদের তারপরে আমাদের আজকে বিজয়া সম্মেলনী দলের হলো বসন্তপুর অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই প্রথমেই যারা বর্ষিয়ান প্রবীণ মানুষদের আজকে শ্রদ্ধা জানালেন এবং সমস্ত কর্মীদেরও সম্মান শ্রদ্ধা জানানো হয়েছে। সবাই খুব আনন্দিত যে এই বিজয়া সম্মেলনী। এদিন বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম দাস রামনগর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি, জাইরুল ইসলাম ব্লক যুব তৃণমূল সভাপতি, বিদ্যুৎ কর বসন্তপুর অঞ্চল তৃণমূল সভাপতি, গৌতম কুমার জানা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, শম্পা দাস মহাপাত্র জেলা পরিষদের সদস্য, জাভেদ খান অঞ্চল তৃণমূল সভাপতি, বিশ্বরঞ্জন মিশ্র ও চন্দননাথ প্রমুখ দলীয় নেতারা। অনুষ্ঠানে কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমাদের দলীয়ভাবে আমরা প্রতি বুথে গিয়ে আমাদের বিএলএ যারা আছেন এবং আমার বুথ সভাপতি যারা আছেন তাদেরকে নিয়ে সংগঠিতভাবে আমরা বাড়ি বাড়ি গিয়ে যাতে একটা লোকের নাম বাদ না যায় তার ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে আমরা করব। কোথাও না কোথাও কি এসআইয়ের আতঙ্কে ভুগছেন আপনারা? হ্যাঁ, কিছু মানুষ যারা মুসলিম মানুষ, আমি যেটা ভালো বুঝি, কিন্তু ওনারা অনেক চিন্তিত আছেন। কিন্তু আমি বলে দিয়েছি আপনাদের ভাবার কিছু নেই, কেননা ইনারা এই ভারতবর্ষের মানুষ, এই এলাকার মানুষ, দীর্ঘদিনের মানুষ, স্বাধীনতার আগে থেকে এখানে বসবাস করছেন এবং ওনারা আমার কাছে প্রতিদিন সকাল হলে পৌঁছে যাচ্ছেন, পঞ্চায়েতে পৌঁছে যাচ্ছেন। কিন্তু আমি বলে দিয়েছি কোনো ভাবার কিছু দরকার নেই। যারা বাইরে আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত আজকে আমাদের সভাপতি এখানে বলে গেলেন, সেইভাবে নির্দেশ মতো আমরা কাজ করব এবং এখানকার মানুষ এখানকার বাসিন্দা, অতএব এখানকার কোনো মানুষ বাদ যাবে না, এটা আমি জানি। বসন্তপুর অঞ্চল রামনগর বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের সবথেকে শক্তিশালী ঘাঁটি যদি কোনো অঞ্চলকে বলা যায় সেটা হচ্ছে বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। তা এর কারণ হচ্ছে আপনারা গত বিধানসভা নির্বাচনে দলের যে সময় সবথেকে ভরাডুবি অবস্থা, আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা আমাদের দলে থেকে দলে গদ্দারি করে যে সময় দল থেকে ছেড়ে চলে যান, তারপরে পশ্চিমবাংলায় একটা অস্থিরতা তৈরি হয়। সেই সময়ে আমরা যে নির্বাচনটা লড়েছিলাম 2021 সালে, সেই নির্বাচনেও আমরা বিধানসভার মধ্যে দ্বিতীয় আসন স্থান অধিকার করেছিলাম বসন্তপুর অঞ্চল। গত লোকসভায় আপনারা দেখেছেন রামনগর বিধানসভার মধ্যে তথা কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে আমরা মনে হয় দ্বিতীয় স্থানে আছি। কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে দ্বিতীয়, প্রথম হয়েছিল রামনগর বিধানসভার কালিন্দী এবং দ্বিতীয় আমরা বসন্তপুর অঞ্চল কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে। তাই বসন্তপুর অঞ্চল তৃণমূলের সবথেকে শক্তিশালী ঘাঁটি। এখানে বিজেপি আজকে অনেকে যোগদান করার কথা ছিল, যেহেতু আমরা খুবই ব্যস্তর মধ্যে বিধায়ক সাহেব চলে গেলেন, আরও অনেকে মঞ্চে নিচে ছিল, আমরা পরবর্তী মিটিংয়ে জয়েন করাবো। এটা আমাদের খুবই শক্তিশালী ঘাঁটি, এখানে তৃণমূল কংগ্রেস খুবই শক্তিশালী। আমাদের যে ঐক্য বসন্তপুর অঞ্চল সকল নেতৃত্বের যে ঐক্য, আমরা সবাই একত্রিত হয়ে খুব
ভালো জায়গায় আছি, আগামী দিনেও খুব ভালো রেজাল্ট হবে, এইটুকু আশা রাখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে ডিজিটাল যুব যোদ্ধা, পাশাপাশি বিজেপির ঘোষণা হয়েছে নম যুব যোদ্ধা, কীভাবে দেখছেন? দেখুন, আমাদের দলের সেনাপতি, বাংলার যুবরাজ, আমাদের সকলের নয়নে মণি, আমাদের স্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছেন ডিজিটাল যুব যোদ্ধা, সেটা আমরা প্রত্যেকেই আছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা কাজ করছি এবং প্রচুর মানুষ সেই ডিজিটাল যোদ্ধার সময় যোগদান করছেন এবং গ্রুপে জয়েন হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে যে আমরা এসআইএন নিয়ে পরপর 3টি দল, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম, 3টি দল প্রেস কনফারেন্স করেছিল, আপনারা এখানে দেখেছিলেন, যেখানে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা পাগলের মতো পোলাপ হয়ে গেছে, যেখানে ভুলভাল বকছে। তিনি যখন প্রেস কনফারেন্স করেছিলেন 10K, মাত্র 10,000 লোক সেটা ভিউজ হয়েছিল। কিন্তু আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রেস কনফারেন্স করলেন, আপনারা সেই ভিউজটা আমাদের থেকে বেশি জানেন, কতটা ভিউজ হয়েছিল, প্রায় 45K কি 47K, মানে 50,000 মানুষ সঙ্গে সঙ্গে লাইভ দেখছিলেন। তাই আমাদের দল খুবই জনপ্রিয় দল, মমতা বন্দ্যোপাধ্যায় খুবই শক্ত হাত দিয়ে পরিচালনা করছেন, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই শক্ত হাতে দল পরিচালনা করছেন। আগামী বিধানসভা নির্বাচনে আমরা 230 আসনের থেকে বেশি সিট নিয়ে আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য আমরা আজকে শপথ নিলাম বসন্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই অখিল গিরির বার্তা, আগামী নির্বাচন আমাদের কাছে লড়াই নয়, একতাবদ্ধ শক্তি প্রদর্শনের মঞ্চ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রামনগরের এই বক্তব্যে অখিলগিরি ফের রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। এসআইআর নিয়ে আমাদের দল ভার্চুয়ালি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন মিছিলে নামছেন। তার আগে ভার্চুয়ালি আমাদের বিএলএদের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন বিএলএদের, সেই নির্দেশ তাদেরকে দেওয়ার জন্য আগামীকাল আমরা ব্লক বিধানসভা ভিত্তিক একটা মিটিং ডেকেছি বিএলএদের, সেখানে আমরা তাদেরকে আমাদের পার্টির নির্দেশ আমরা দিয়ে দেবো। বলছি বিএলএরা কি বিএলওর উপর নজরদারি রাখবে? বিএলও সাথে বিএলএ থাকবে, বিএলও সমস্ত বাড়িতে যাচ্ছে কি না দেখবে, সমস্ত ভোটারের কাছে ফর্ম দিচ্ছে কি না দেখবে। বিএলএ আমাদের দলের যে এজেন্ট, সে নজরদারি করবে। বিএলও কোথাও অন্যায় করলে সে বিডিওর কাছে, বিডিও তো ইয়ারও, তার কাছে কমপ্লেন করবে। আজকে আমরা নির্দিষ্ট কিছু সিলেক্টেড কর্মীকে ডেকেছি। এটা বসন্তপুর অঞ্চল, 18টা বুথ, এখানে আমরা বড় ধরনের কর্মী সভা করিনি আজকে, আমরা করব আরও ডিসেম্বর মাসের পরে, যেহেতু ভোটার লিস্টের কাজের জন্য আমরা ব্যস্ত আছি। তার জন্যে আমাদের পাড়া আমাদের সমাধান, একদিকে টেন্ডারের কাজ, প্রতি বুথে বুথে 10 লক্ষ টাকা করে কাজ, আর একদিকে ভোটার তালিকার কাজ, আর একদিকে আমাদের সংগঠনকে গুছিয়ে আগামী দিনে নির্বাচনে যাওয়া। তাই জন্য আজকের বুথভিত্তিক কিছু সিলেক্টেড কর্মীদের আমরা ডেকেছি, তাতেই কর্মীরা আর একটু বেশি সংখ্যক কর্মীরা চলে এসেছেন। কর্মীদের মধ্যে উত্তেজনা আছে, উৎসাহ আছে, আবেগ আছে, সেটা তো আমরা বাদ দিতে পারি না। বলছি 21 সালে বিধানসভা নির্বাচনে যে লিড বসন্তপুর অঞ্চলে ছিল 24-এ অনেকটাই কমেছে, আগামী 26-এ কী হতে পারে সমীকরণ? আমি এখন থেকে তো বলতে পারি না 26-এ কী হবে, ভোট শুরু হলে আমি বলে দিতে পারি যে কত। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।